ঈশান কিষান 32 বলে 76 এবং সূর্যকুমার যাদব 37 বলে 82। নিউজিল্যান্ডকে একদম ভরে দিয়েছে টিম ইন্ডিয়া, এমন ভরা কোনোদিনও মনে হয় অন্য কেউ ভরে দিনি। নিউজিল্যান্ডকে এভাবে হয়তো কোনো টিমই ভরে দেয়নি, যেভাবে ইন্ডিয়া ভরে দিয়েছে। একটুও বাদ রাখেনি, যতটা ঢোকানো যায় সবটুকু একদম ঢুকে ভরে দিয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের দাঁড়ানোর মতো আর ক্ষমতা নেই। 5 ম্যাচ তো 5টা ম্যাচ, তবে 2টো ম্যাচ ইন্ডিয়া অলরেডি জিতে গেছে, আর 3টের ভিতরে যদি একটা ম্যাচ জিতে ইন্ডিয়া তাহলে কিন্তু এই সিরিজটা ইন্ডিয়া জিতে যাবে। এবং ইন্ডিয়া শেষ পর্যন্ত একটা সিরিজ হতে জিতবে নিউজিল্যান্ডের সাথে। ওয়ানডেতে সেটাও তো পুরোপুরি হেরে গেছে। আর এর মধ্যে সবথেকে দায়ী হলো শুভমান গিল এবং হর্ষিত রানা। এই দুটো অপদার্থকে ইন্ডিয়া রাখেনি 11 জনের মধ্যে। দেখুন শুভমান গিল এবং হর্ষিত রানা, এই দুটো অপদার্থ দেখুন এই দুদিন ধরে খেলছে না, এই দুদিনই ইন্ডিয়া জিতেছে। ওই দুটোকে বের করা কত ভালো হয়েছে তাই দেখুন। ওই দুটোর কোনো যোগ্যতাই নেই, ওই দুটোকে বাদ দিন। ইন্ডিয়া প্রতিটি ম্যাচ জিতবে, সে টেস্ট হোক, ওয়ানডে হোক এবং T20 হোক, কোনো কথা হবে না। যে কোনো ম্যাচে ইন্ডিয়া যাবে, বিপক্ষ দলকে ধুলিস্যাৎ করে ফেলে দিয়ে চলে আসবে। কিন্তু না, ওই অকম্মার ঢেকে দুটোকে রেখে রেখে ইন্ডিয়া টিমটাকে পুরো নষ্ট করে ফেলেছে। একটা কথা মনে রাখবেন, এক ঝুড়ি আপেলের মধ্যে যদি একটা পচা আপেল থাকে, সেই পচা আপেলটা কিন্তু সারা ঝুড়ির আপেলগুলোকে পুরো নষ্ট করে দেয়। তো ওই দুটো হলো একদম পচা আপেল, ওগুলো যদি ইন্ডিয়া টিমে থাকে বাদ বাকি প্লেয়ারগুলোকে পুরো ধ্বংস করে ছেড়ে দেবে। তো এই দুটোকে আস্তে করে দল থেকে বের করে দাও পুরোপুরি, তাহলেই ইন্ডিয়া টিম ভালো খেলবে। ইন্ডিয়া টিমে যেখানে সৌরভ গাঙ্গুলি, ধোনি, বিরাট কোহলি, সচিন এরা জন্মেছে, এরা খেলে খেলে ইন্ডিয়া টিমকে এতটা উপরে নিয়ে গেছে যে অন্য টিম চান্সই পায় না। কিন্তু এই দুটো অপদার্থকে আপনি যখনই আনবেন তখনই দেখবেন যে ইন্ডিয়া টিম সেই ন্যাচ বেড়া হয়ে গেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড না, আয়ারল্যান্ড বলুন, জিম্বাবুয়ে, কেনিয়া বলুন, উগান্ডা বলুন, ওদের সাথে ফিরে ইন্ডিয়া তুলনা হয়ে যায় ওই গরু ছাগল দুটোকে রাখার জন্য। শুভমান গিল এবং হর্ষিত রানা একদমই বাজে, ওগুলো চলে না, ওগুলো আপনারা জোর করে রাখবেন না। ওতে সমাজের ক্ষতি, ভারতের ক্রিকেটের ক্ষতি। আপনারা এটা কানে আঙ্গুল দিয়ে বুঝুন, শুধু ন্যাকামি করবেন না।